বিভিন্ন জায়গাতে গাছ পড়ার খবর আছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবিটা, সেটা হচ্ছে মেয়ো রোড। এরকমই গাছের গোড়া থেকে উপড়ে পড়েছে এবং যে কারণে ফুটপাতের যে সমস্ত দোকান তা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে গাছ পড়েছে। শুধু এই জায়গার ছবি নয়, বিভিন্ন জায়গাতে, কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু এই একই ঘটনা। এবং এই বৃষ্টি যখন শুরু হয়েছিল তখন কিন্তু দমকা হাওয়া ছিল এবং যে কারণে এই বিপত্তি। এবং তারপর হাওয়া কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু চলছিল এবং এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে। যদিও এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 2-3 ঘন্টা, অর্থাৎ 2-3 ঘন্টা জুড়ে কলকাতা এবং সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে। এবং যেমনটা বলা হয়েছে যে 2-3 ঘন্টা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। তবে হাওয়া কিছুটা কমার কারণে কিন্তু এই ধরনের বিপত্তি কিছুটা কম। তবে রাস্তায় কিন্তু যানজট রয়েছে, কোথাও কোথাও কিন্তু জল জমারও খবর রয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। গোড়া থেকে এই গাছটি উপড়ে গিয়েছে, বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চলছে। আগের থেকে বৃষ্টি খানিকটা কমেছে, কিন্তু আগামী কয়েক ঘন্টায় এই বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ডাফরিন রোড এলাকা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, একেবারে দেখো মেয়ো রোডে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভঙ্কর লাহাকে ছবিটা, যে এখানে একটা গাছ রীতিমতো উপড়ে পড়ে গিয়েছে, একটি বট গাছ। তুমি দেখতে পাচ্ছ শিকড় শুদ্ধ সেই গাছ একেবারে উপড়ে উঠে গিয়েছে, রাস্তার উপরে পড়ে গিয়েছে। অন্যদিকে যোগ দিবসের কারণে যে সমস্ত টেম্পোরারি মূর্তিগুলো তৈরি করা হয়েছিল, সেরকমই একটি মূর্তি ছিল এই রাস্তার মোড়ে। সেটাও দেখতে পাচ্ছ এই যে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া এবং যে বৃষ্টি, তার জেরে রীতিমতো তছনছ পরিস্থিতি। যানজট এই মুহূর্তে এই জায়গায় না থাকলেও কিন্তু বৃষ্টি এখনো সেই বেগেই চলছে, তীব্রতা একটু কমেছে। তবে কিন্তু আমি দেখাতে বলবো শুভঙ্করকে ছবিটা, যে পাশে বিবেকানন্দের যে মূর্তি, সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে রয়েছে। যোগ দিবসের জন্য টেম্পোরারিলি এই মূর্তিগুলো বিভিন্ন জায়গায় কলকাতা শহরে বসানো হয়েছিল। এবং অন্যদিকে এই রাস্তার পাড়েই দেখতে পাচ্ছ যে একটি বট গাছ একেবারে শিকড় শুদ্ধ উপড়ে গিয়ে পড়ে গিয়েছে। এবং এই কয়েক ঘন্টার বৃষ্টিতে রীতিমতো তছনছ এই মুহূর্তে শহর কলকাতার পরিস্থিতি। এছাড়াও তোমায় জানিয়ে রাখি যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি যেমনটা জানাচ্ছিলাম যে কমলা সতর্কতা রয়েছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের আরও 2টি জেলায়। এবং এই যে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া, যার জেরে দেখতে পাচ্ছ একাধিক জায়গায় গাছ উপড়ে গেছে, একটি বাইকও আটকে গিয়েছিল, সেটাকে বের করার চেষ্টা করা হচ্ছে। এবং অন্যদিকে আমি শুভঙ্করকে আরেকবার ওই ছবিটা দেখাতে বলবো, যে যোগ দিবসের জন্য যে টেম্পোরারি মূর্তিগুলো তৈরি করা হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তে মোড়ে, সেরকমই একটি মূর্তি এই রেড রোডের মুখে যেটা অবস্থিত, সেখানটায় দেখা যাচ্ছে এই মেয়ো রোড রেড রোডের যে সংযোগস্থল, সেখানে দেখা যাচ্ছে যে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে, পড়ে রয়েছে। এবং এই যে বৃষ্টি, সে বৃষ্টি 2 থেকে 3 ঘন্টা চলবে। সতর্কতা রয়েছে, কমলা সতর্কতা, বজ্রপাত হচ্ছে, বাইরে কাউকে বেরোনোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং দেখা যাচ্ছে যে বাইরের যে পরিস্থিতি, তা একবারে তছনছ পরিস্থিতি। আমাদের সঙ্গে থাকো। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মেয়ো রোড এলাকায় বেশ কিছু মনীষীর মূর্তি উল্টে গিয়েছে, একটি গাছ পুরোপুরি শিকড় থেকে উল্টে গিয়েছে, ধর্মতলা চত্বরে একাধিক গাছ এইভাবে উল্টে গিয়েছে। প্রবল ঝড় বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।